नमस्कार पूजास कुकिंग वार्ल्डे आपनादेर जानाई स्वागत। आज आमी बानिये देखाबो मोगलाई परोटा। मोगलाई परोटा बानानोर जोन्नो आमी एखाने एक पात्रेर मध्य निये नियेछि मयदा एबं तार मध्य दिये दिलाम स्वाद मतो लवण। मयदा और लवणटा भालो करे मिशिए नेब। मेशानो हये गेले एर मध्य दिए देब सादा तेल मयामेर जोन्नो। तेलटा मयदार साथे खूब भालो करे मेखे मेखे मिशिए नेब। देखते हबे जेन कोनो दोला ना थाके। माखते माखते जखन এই পর্যায়ে চলে আসবে মুঠো করলে একটা বলের মতো হবে, ঠিক সেই পর্যায়ে এসে আমাদের থামতে হবে। এরপর আমি একটা পাত্রে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে এরপর আমি ওপর থেকে একটুখানি তেল মাখিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা মারি বিস্কুট, সেগুলো গুঁড়ো করে নিলাম। কেউ চাইলে পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কিছুটা চিনেবাদাম ভেজে নেব শুকনো খোলায়। ভাজা হয়ে গেলে একদিকে নামিয়ে রাখবো। তারপর অল্প একটুখানি ধনেপাতা কুচি করে নেব আর ঝালের জন্য নেব দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও কুচি হয়ে গেছে। এরপর ভেজে রাখা বাদামটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। পুরো গুঁড়ো হবে না, এরকম একটু দানাদার থাকবে। তারপর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা দুটো দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তারপর একে একে এর মধ্যে দিয়ে দেব বিস্কিটের গুঁড়োগুলো এবং বাদামের গুঁড়োটা, আর দেব অল্প একটুখানি লবণ। তারপর সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন সেটাকে নামিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব ডিম। ডিমগুলো এক এক করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যেন খুব টাইটও না হয়ে যায় আবার খুব পাতলাও না হয়ে যায়। এইরকম এখানে আমার খুব টাইট হয়ে গিয়েছিল, তার জন্য আমি আরও দুটো ডিম অ্যাড করেছি। মোট এখানে আমি ডিম দিয়েছি 4টে। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাটা। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি আগে থেকে মেখে রাখা ময়দার ডোটা নিয়ে আর একটু মেখে নেব। এটার থেকে আমি কিছুটা লেচি বের করে সেটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড়ও হবে না আবার খুব ছোটও হবে না। আমরা যেরকম লুচির ডো করি তার থেকে একটু বড়। কড়াইতে আমি সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। যে জায়গাটায় বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিলাম।
আর অল্প একটুখানি তেল মাখিয়ে নিলাম বেলনটার মধ্যেও। এরপর একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব। একটু পাতলা করেই বেলতে হবে যাতে ভাজার পর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। বেলার পর দুটো সাইড মুড়িয়ে নেব, তারপর দিয়ে দেব বানিয়ে রাখা পুর। একটা চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব। এরপর দুটো সাইড টেনে এনে মুড়ে দেব। সাইডগুলো একটু হাতে করে চেপে চেপে নেব। তারপর আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে এটাকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে, কারণ হাই হিটে পুড়ে যাবে আর ভেতরটাও রয়ে যাবে কাঁচা কাঁচা। এইভাবে আমি এক এক করে সব মোগলাই পরোটাগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এটা একটু কেটে দেখাবো। ভেতরটা কাঁচাও নেই আর খুব সুন্দরভাবে পুরটা চারিদিকে ছড়িয়েও গিয়েছে। খেতেও হয়েছিল খুব সুন্দর। আপনারা চাইলেই ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে। এরপর আমি একটি প্লেটের মধ্যে এগুলো সাজিয়ে নেব। নিয়ে নিলাম দুটো মিষ্টি, আর নিয়ে নিলাম অল্প একটুখানি স্যালাড, গাজর এবং পেঁয়াজ দিয়ে। এরপর নিয়ে নিলাম একটুখানি ঘুগনি। আলুর দম দিয়েও খেতে পারেন। আমার ঘুগনি দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি ঘুগনি বানিয়ে নিয়েছি। আর উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি।